বিএনপি যদি এদেরকে দয়া না করে, নাহিদ ইসলাম মিনিমাম 5 থেকে 7 বছর জেল খাটবে। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিনিমাম 10 থেকে 12 বছর করে জেল খাটবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের খুব আগুন নিয়ে খেলছেন। মুক্তিযুদ্ধের খায়েশ পূরণ করতে চাই। মুক্তিযুদ্ধের খায়েশ পূরণের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে আক্রমণের আমন্ত্রণ জানানো যায় না। এই সরকারের বড় সমস্যাটা হচ্ছে যে সরকার মনে করে যে সে যা বলে মানুষ তা বিশ্বাস করে না, যার কারণে উনি বারবার এটা বলতে হয়। চিফ এক্সিকিউটিভের এতবার বলার দরকার নাই। উনি হয়তোবা, আমার ধারণা ওনার এখানে একটা হতাশাবোধ কাজ করছে। উনি মনে করছেন যে এটা বারবার বলা দরকার। তো কারণ ওনার যে সারাউন্ডিংসটা, এদেরকে উনি খুব ভালোভাবে দীর্ঘ সময় ওদের সাথে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, এটা একটা বিষয় হতে পারে। আরেকটা হচ্ছে ওনার সারাউন্ডিংসের মধ্যে ম্যাক্সিমামই ওনার কথাটা কেউ প্রতিধ্বনিত করছেন না, এটার কারণে হতে পারে। তবে আমি মনে করি যে জনগণের সাথে এখনও যে মানুষের মধ্যে যে সমস্যাটা আছে, মানুষ অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ফেব্রুয়ারিতে কি নির্বাচনটা হবে। এই যে মানুষের যে জিজ্ঞেস করাটা, প্রধান উপদেষ্টা বারবার বলার পরেও, বেশ কয়েকজন উপদেষ্টা বলেছেন অনেকবার, বলার পরেও বিভিন্ন গ্রামে গঞ্জে অলরেডি শীতের মধ্যে যে একটু হালকা শীত পড়েছে, গ্রামে হালকা কুয়াশাও পড়েছে এবং মানুষজন একেবারে ঝুড়ে সুরে নেমে গেছে। তো যারা পিয়ার বলে চিৎকার করছে, ওদের প্রার্থীও তাদের মার্কা নিয়ে বলছে আমি উমুক প্রার্থী, উমুক আমার মার্কা উমুক। বিএনপি তো মাঠে আছেই। তো এই জন্য আমি মনে করি যে এইটা সরকারের ব্যর্থতা না কিনা আমি বলবো কিনা, যে ওনারা মনে করছেন যে মানুষ তাদের এই কথাটা বিশ্বাস করছে না, এই জন্য বারবার বলতে হচ্ছে যে মানুষের সন্দেহ দূর করার জন্য। তবে আমি মনে করি প্রধান উপদেষ্টার এই কথাটা একটা পজিটিভ দিক। তো তারপরে আমি বলবো যে যেমন ধরুন সালে এখন সে ভাই যে উনি আমাদের ডিআরইউর সভাপতি হিসাবে, উনি এখন একেবারেই মাঠের সাংবাদিক। এই বিষয়টা আমি মনে করি যে আমরা আপনার এই কথাটাকে, যে মানুষের মধ্যে এই সন্দেহ অবিশ্বাস কেন, প্রধান উপদেষ্টা বারবার বলার পরেও এইটা উনিও বলতে পারবেন উনি মাঠে হিসেবে। তবে আমার ধারণা যে যারা আলোচনায় আছে আবার মাঠে গিয়ে বলে আমি পিয়ার ছাড়া নির্বাচন করব না, আমরা যখন আবার এখানে জিজ্ঞেস করি যে ভাই আচ্ছা পিয়ার হলো না তাইলে কি নির্বাচন করবেন না, না তা না নির্বাচন করব, মাঠে জনগণকে বলে নির্বাচন করব না। তো এই জন্য এইগুলো একটু কমপ্লেক্স, আর মাঠে একটু পলিটিক্যাল রেটরিক চলে। আমার মনে হয় এটা আগামী 10-15 দিনের মধ্যে পরিস্থিতি যে মাঠের যে অবস্থাটা, যে সন্দেহ বিশ্বাসের পরিস্থিতিটা, এটা কেটে যাবে। 25 লাখ মানুষ সামনাসামনি যুদ্ধ করব, আর 25 লাখ মানুষ গেরিলা যুদ্ধ করব। 71 সালে আমরা আমাদের গায়ে যে অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা তার থেকে আমরা অপসারণ করতে, আমরা গুছাতে পারবো। ওনার মুক্তিযোদ্ধা হওয়ার খায়েশ, যে এই খায়েশ পূরণের জন্য উনি ভারতকে আক্রমণের জন্য ইনভাইট করেন। ভারতকে আক্রমণের জন্য কি করছেন? আমন্ত্রণ জানাচ্ছেন যে তোমরা ভারত যদি আক্রমণ করো তাইলে আমরা মুক্তিযোদ্ধা হওয়ার আমাদের যে খায়েশ। এটা তো দোষের কিছু নেই, এটা তো দোষের কিছু নেই। দোষের কিছু নাই। আপনি দেখেন, আপনি আপনার দেশের জন্য যুদ্ধকে, ইনসার্জেন্সিকে, আক্রমণকে আপনি আমন্ত্রণ জানাতে পারেন। শহীদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এটা করেছেন। তো এই জন্য আমি আপনি বলছি, উনার কথায় তো উনি তো পরে তো আবার উনার কি আছে, উনার কাছে উপদেষ্টাদের যে তথ্য আছে আমরা তো প্রতিদিন প্রকাশ করে দেই। এবং উনি বলেছেন ওনার কাছে ফোনের রেকর্ডিং আছে। প্রকাশ করুক, প্রকাশ করে না কেন? প্রকাশ করুক। কোন কোন উপদেষ্টার কি কি দুর্বলতা আছে, কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কোন কোন উপদেষ্টা এই ছাড়া পদবি নিলামে বিক্রি করে।
আমি তো নিলামে বিক্রি করতে, পদ পদবি নিলামে বিক্রি হইতে শুনি অনেক উপদেষ্টারই। ওনারা কোন কোন পদ পদবি নিলামে কিনছেন, ওনার কাছে যদি কোনো রেকর্ড থাকে যে উনি জানান যে এলজিআরডির সচিব 300 কোটি টাকায় বিক্রি হয়েছিল, ওই লোক 150 কোটি টাকা পরিশোধ করছে 6 মাসে, তারপর যখন পারে না তখন তাকে বিদায় করে দিছে। জি মোশাররফ ভাই, তো আগেও কিন্তু আমি আপনাকে বলছি যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের খুব আগুন নিয়ে খেলছেন। উনি ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমার পানির ন্যায্য হিস্সা নিয়ে আমি 1 ইঞ্চি আমি ছাড় দেওয়ার পক্ষে নই। আমি আমার সীমান্ত হত্যা নিয়ে, আপনি মনে নিয়েছে নিশ্চয়ই, আমরা আওয়ামী লীগ আমলেও এখানে বলেছে যে ভারত পাকিস্তান সীমান্তে একটা গুলি করার সাহস পায় না, নেপাল সীমান্তে একটা গুলি করার সাহস পায় না, বাংলাদেশে ডজনে ডজন প্রতি মাসে লাশ ফেলে। আমরা বলি নাই? আওয়ামী লীগের সময় বলছি, এখনো বলি, বিএনপি ক্ষমতায় আসলে সীমান্ত হত্যার প্রশ্নে জিরো টলারেন্স, সীমান্ত হত্যা নিয়ে কোনো আপোষ হবে না। কিন্তু আমি ভারতকে আমার ব্যক্তিগত খায়েশ, আমি রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হব, এই জন্য বলবো যে ভারত আমাকে আক্রমণ করো, আমি একটু মুক্তিযোদ্ধা সাজতে চাই, মুক্তিযুদ্ধের খায়েশ পূরণ করতে চাই। মুক্তিযুদ্ধের খায়েশ পূরণের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে আক্রমণের আমন্ত্রণ জানানো যায় না। জি মোশাররফ ভাই, এই আমি বলছিলাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা, এই একই কথা কিন্তু কিছুদিন আগে কিন্তু এনসিপি নেতা নাহিদ বলেছিলেন যে উপদেষ্টাদের বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা, এবং উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। আমি আপনাকে বলি, নাহিদকে নিজে কি দোয়া তুলসী পাতা? নাহিদের পিএস এখনো গিয়ে নগদে বসে। নাহিদের সবাই নগদ থেকে, এই যে নগদ বিকাশ নগদ, এগুলি নগদ থেকে 150 কোটি টাকা লুপাট হয়েছে। তো নাহিদ ওইটার কি করবে? আমি তো বলি, যদি বিএনপি যদি এদেরকে দয়া না করে, নাহিদ ইসলাম মিনিমাম 5 থেকে 7 বছর জেল খাটবে। আপনি আসিফ আহমদ সজীব ভুঁইয়া মিনিমাম 10 থেকে 12 বছর করে জেল খাটবে। তো তারপরে, তবে আমি আপনাকে বলি, কি বলে, মাহফুজ সম্বন্ধে এখনো আর্থিক কেলেঙ্কারির ওইভাবে সংবাদ পাওয়া যায় না।